যদি জাহান্নামের কিনারার থেকে বান্দার আমি মাওলাকে ডাক দেয়, মাওলা, ওই সময় বান্দার তওবা করে, মাওলা আর কোনোদিন গুনার কাজ করব না। বান্দা তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে কোনো দেরি করব না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে ইসলামকে দূর করার জন্য, বিদায় দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এমন কোন চক্রান্ত নাই। আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য, আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ষড়যন্ত্র করা হয় না। বাবারে, আমার নবী এই দিনের জন্য রক্ত শেষ করছে, এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে, এই দিনের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন। গাছের পাতা গাইছে, পানি ছিল না, কেউ কথা বলে নাই, কেউ সালাম দেয় নাই, এক গ্লাস পানিও তাদের কাছে কেউ পৌঁছায় নাই, কোন দোকানদার তার কাছে কোনো কিছু মাল বিক্রি করে নাই। এমনকি সেই শিয়াবে আবু তালেবের মধ্যে মহিলারাও ছিল, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাবারে, না খাইতে না খাইতে স্তন্য শুকায় গেছে, বুকের মধ্যে কোনো খানা নাই। বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে, দুধ নাই, খানা নাই। ঠান্ডা মরিয়া বাচ্চাগুলো চিল্লাইতেছিল, কান্দে সেই শক্তিও বাচ্চাদের মধ্যে ছিল না। মাদের সামনে বাচ্চাদের এই করুণ অবস্থা, কিন্তু মারা ইমান ছাড়ে নাই। বাবারে, ও মুসলমান মারা, ও আমার মুসলমান বোনেরা, তোমরা কি করো? শিয়াবে আবু তালেবের মুসলমানদের ঘটনা দেখো, মহিলাদের ঘটনা দেখো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঈমান আনার কারণে আবু জাহিল্লা তাকে তীর মারছে, তার আঘাত করছে, লজ্জাস্থানে তীর মারিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। বাবারে, ও মুসলমানেরা কি করতে আছো? ও মুসলমান, ইমানের জন্য, ইসলামের জন্য কত সাহাবারা শুলে চড়ছে, টোয়ায় রাখছে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে আছেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার, ঈমান আনার পরে কাফেররা তোমার সাথে কি ব্যবহার করছে? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা মুখে কোনো জবাব না দিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে বড় বড় গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন তিনি বলছেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার পরে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বান্ধিয়া আমাকে টানা শুরু করছে। পাথুরি জমির মধ্যে যখনই টানা শুরু করছে, পাথরের সাথে বাজিয়া বাজিয়া গোশতগুলি সব সরিয়া সরিয়া উঠিয়া গেছে। আল্লাহ, ও যুবক বাবারা, আমরা সেই ইসলামের জন্য, দিনের জন্য কি করছি? তারাও তো কিয়ামতের মাঝে আল্লাহর সামনে দাঁড়াইবে, তুমি আমিও দাঁড়াবো। আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বসে ভালো লাগে না। আমার নবীর সুন্নাত তোমার চেহারার মধ্যে শোভা পায় না। কি নিয়ে মাওলার কাছে দাঁড়াবো? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। তুই এইটা করছো কেন, এইটা করছো কেন, এইটা করছো। যদি বলে আল্লাহ এর জন্য পারি নাই, তোর সে অমুকে এইটা, তুই গরিব এর জন্য পারো না, তোর সে তো বেলালে হাফি অনেক গরিব ছিল,
কলে আল্লাহ ছোট ছিলাম এর জন্য বুঝি নাই পারি নাই। কলে আলী তো তোর চেয়ে অনেক ছোট ছিল, ইসমাইল আলাইহিস সালাম তো তোর চেয়ে অনেক ছোট ছিল। কলে আল্লাহ বাদশাহী করছি, রাজা ছিলাম পারি নাই। আল্লাহ বলে সুলাইমান তো তোর চেয়ে অনেক বড় বাদশা ছিল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বলে আল্লাহ ধনী হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন ওসমান গনি তো তোর চেয়ে ধনী ছিল, তুই কেন পারস নাই? আল্লাহ মহিলা হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন হাজার আমার আসিয়া, আমার খাদিজা, আমার আয়েশা, আমার ফাতেমা। আল্লাহ অসুস্থর কারণে পারি নাই। আমার মাওলায় বলবে আইয়ুব তো অনেক অসুস্থ ছিল, তুই কেন? ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনরা, মাওলাকে ভুলিও না, ইসলাম ছাড়িও না। তোমরা কি চাও ইসলামটা বিদায় হয়ে যায়? তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও? মাওলাকে রাজি খুশি করিয়ে যদি কিয়ামতের মধ্যে উঠতেই পর আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবে। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি ওঠো, আমার মাওলা ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামরা 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের মধ্যে তলাইতেই থাকবে, যাইতেই থাকবে। বড় আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে দামি উম্মত তোমরা সবচেয়ে দামি উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট এই উম্মাহ, ঠিক না? কেন? দুইটা কারণ। তোমাদের মধ্যে দুইটা গুণ আছে যে আগেকার নবীদের উম্মতের মধ্যে তোমাদের স্পেশালি দুইটা গুণ থাকার কারণে আগেকার নবী উম্মতের মধ্যে দুইটা গুণ ছিল না, বিধায় তোমরা উত্তম হয়ে গেছো, শ্রেষ্ঠ হয়ে গেছো। সে কারণ দুইটা কি? আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে, এই কারণে তোমরা উত্তম। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং ঈমান রাখো আল্লাহর উপরে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন তো। ঈমান মুকদ্দম হয়, আমল মুআক্খার হয়। ঈমান আছে তো আমল কাবিল কবুল, গ্রহণযোগ্য। ঈমান না থাকলে কোনো কাজ নেই। তো ঈমানের কথা আগে আনা উচিত ছিল না? আমলের কথা পরে আনা উচিত ছিল না? এখানে আল্লাহ পাক আমলের কথা আগে আনছেন, ঈমানের কথা এর কারণটা কি? মুফাসসিরিন কিরাম বলেন, দেখেন ঈমানের ব্যাপারে আগেকার উম্মত পরের উম্মত, আগেকার নবী পরের উম্মত সবাই সমান। নবী আদমের যে ঈমান ছিল আমার নবীর একই ঈমান ছিল। নবী আদমের উম্মতের যে ঈমান ছিল আমার নবীর উম্মতের একই ঈমান। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? আদম আলাইহিস সালাতু আল্লাহ কয়জন মানতেন? আমার নবী। আদম জান্নাত বিশ্বাস করতেন না? আমার নবী। আদম জাহান্নাম বিশ্বাস করতেন না? আমার নবী। আদম কিয়ামত বিশ্বাস করতেন না? আমার নবী। পুলসিরাত, মিজান, তো ঈমানের ব্যাপারে কথা বলেন না কেন? সবাই সমান, কোনো পার্থক্য নেই। আগের থেকে এই পর্যন্ত, নবী আদম থেকে এই পর্যন্ত যত নবী এবং নবীর যত অনুসারী উম্মাহ, সবার ঈমান সমান, ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমল এক না, কাজ এক না। উদাহরণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বোনে এবং ভাই বিবাহ জায়েজ ছিল কি ছিল না? এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস জামানায় মদ পান করা, সুগারের গোশত খাওয়া জায়েজ ছিল কি ছিল না? এখন তার মানে ঈমান আমল, আমল ভিন্ন, আমল এক না। এখানে আমরা উত্তম উম্মত হওয়ার কারণটা কি? ঈমানের কারণে নয়, এটা তো সবাই সমান।
কাজে এখন ঈমানের বয়ান করা মাওলানার উদ্দেশ্য না, আমাদের শ্রেষ্ঠত্বটা বয়ান করার মাকসাদ হলো আমরা কেন শ্রেষ্ঠ। এজন্য মাকসাদকে উদ্দেশ্যকে আগে নিয়ে আসছে, এজন্য আমলের কথা আগে বলছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। এই খুব ভালো মতো বুঝবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুত্তাকিনদের জন্য নয়, শুধু পরহেজগারদের জন্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আল্লাহ পাক বের করছেন সমস্ত মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? উখরিজাত লিন-নাস, কাদের জন্য বের করা হয়েছে? সমস্ত মানুষের জন্য, চাই সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, নাস্তিক হোক, গোটা মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বুঝাতে পারছি? এদের কাজটা কি? এরা সৎ কাজের আদেশ করে, এই কারণে উত্তম, এই কারণে শ্রেষ্ঠ। নামাজের কারণে, রোজার কারণে। যদি নামাজ এবং রোজার কারণে শ্রেষ্ঠ হইতো তা আগেকার উম্মত নামাজ পড়তো না, তোমার সেই 1000 গুণ বেশি পড়তো। তুমি আর কত পড়ো? আগেকার জমানার উম্মতটা 24 ঘন্টার মধ্যে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো, সব সময় সারা রাত ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো, সারা বছর রোজা রাখতো। স্ত্রী ছিল না, ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, জঙ্গলে জঙ্গলে থাকতো, একটা কাপড় পরিধান করতো। আগেকার জমানার উম্মাদের ত্যাগের কথা চিন্তাও করতে পারবে না। তুমি কি দেখো না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়েখ, তিনি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছিলেন সেই ঘটনা এখন বলা আমি বলবো না, এখন সময়ও নেই। সেই পাদ্রীদের ইবাদতের বর্ণনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়েছেন, যা চিন্তা করতে পারবে না। ইবাদত করতে করতে এরকম গোশত এবং হাড্ডি একসাথে হয়ে গেছে। সারা রাত্র ইবাদত করতো, সারা দিন রোজা রাখতো, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো। এত ইবাদত তারা করতেন, তাহলে তারাও তো রোজা রাখতেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এটা আগেকার জমানার মানুষের রোজা ছিল। সেজদা তো তারাও করতো, জিকির তো তারাও করতো। এই দিক থেকে তারা আমরা সমান, ইবাদতের দিক থেকে, অন্য মহাজ ইবাদতের দিক থেকে। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা নয় বললাম জানি? কি জানি ভাই, মনে নাই। তা আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা? কি কি? আচ্ছা বলেন, আমি যতই নামাজ পড়ি, ইবাদত করি, সব কিছু করলাম, কিন্তু এই দুইটা গুণ আমার মধ্যে নাই। মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাদের, তোমরা আসলে বয়ান বুঝছো। আমি সাকসেস, তোমাদের মাথার মধ্যে ঢুকাতে পারছি কথাটা। যে শ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আমি পীর হতে পারি, আমি মুহাদ্দিস হতে পারি, আমি মুফতি হতে পারি, অনেক জানতে পারি, অনেক ইলম আমার থাকতে পারে, জ্ঞান অনেক থাকতে পারে, আমি অনেক আবেদ হতে পারি, সব ঠিক আছে, প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ। কিন্তু কোরআন এই আয়াতের মধ্যে যেই কারণে শ্রেষ্ঠ বলছে, সেই শ্রেষ্ঠত্বের গুণ তোমার মধ্যে না থাকলে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ বলতে পারি না। এখন বুঝেন তো, আমাদের সবাই তো দাবি করি বহুত বড় বুজুর্গ, কিন্তু এত কিছু হয় কানের মধ্যে। রহবানিয়ত, ইসলাম নবী মুহাম্মদের উম্মতের সিফাতই জানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের সিফাতটা কি, গুণটা কি? বলতে হুজুর আমাদের শক্তি নাই, অমুক নাই, সমর্থন নাই। আমার নবী কি তার জমানার জন্য নবী, না কিয়ামত পর্যন্তর জন্য নবী? তিনি কি মক্কা মদিনার নবী, না গোটা দুনিয়ার নবী? তিনি কি শুধু মুসলমান জাতির নবী, না গোটা জাতির নবী? কাজে আল্লাহ পাকের নবী তো গোটা দুনিয়ারই সমস্যার সমাধান দিয়ে গেছেন, গোটা জমানার সমস্যার সমাধান দিয়ে গেছেন, গোটা কালের সমস্যার সমাধান দিয়ে গেছেন। ওন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه
ওয়াযালিকা আযআফুল ঈমান, রাহ মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি তোমরা গর্হিত কাজ দেখো, খারাপ কাজ কাউকে করতে দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান যদি খারাপ কাজ করে, এখানে নসিহত না, বাবা ফিরো, বাবা ফিরো, বাবা ফিরো, শক্তি প্রয়োগ, বন্ধ কর, ভাগ এখান থেকে। কি প্রয়োগ করো? কারবালায় এখানে তোমার শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে। এখানে শুধু নসিহত না, শক্তি প্রয়োগ করে। স্ত্রীর ব্যাপারে শক্তি প্রয়োগ করে। আমার দেখেন মারধর দিয়েন না কিন্তু, খবরদার। খালি আমাদের দেশের মানুষগুলি স্বামীর ফজিলাত শোনে, কিন্তু স্ত্রীর ফজিলাত শোনে না। স্বামী অনুরস্ত মনে করে যে আমার স্ত্রী আমার অধীনস্থ, বা যা ইচ্ছা তাই করব। দেখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের ব্যাপারে কি বলছে জানো? আল্লাহ পাক মহিলাদেরকে বানাইছে পাঁজরের বাঁকা হাড্ডির দ্বারা। কি হাড্ডির দ্বারা? হ্যাঁ, বাঁকা হাড্ডি একটু বাঁকা থাকবেই। আমার নবী এত সুন্দর, কত যে ভালো, কত জ্ঞানী, চিন্তাও করা যায় না। কত সুন্দর উদাহরণ দিয়েছেন। বানাইছেন কি দিয়া? হঠাৎ সোজা করতে যাও না। কথা বলেন না কেন? কি হবে? খবরদার এই কাজ করবেন না। হঠাৎ সোজা করতে যাও না। আহেস্তা আহেস্তা কাম করে না, আহেস্তা আহেস্তা। কিন্তু যতই চেষ্টা করো কিছুটা মানিয়ে নেবা, এটা মানবা, সমস্যা কি? তুমি বিজয় হইতে চাও, তুমি যদি তাকে মহাব্বত করো, সেটা বিজয় হোক। তুমি ভাবো কি আমি স্বামী, কাজে আমি, আমার কথা বিজয় হোক। কিন্তু মহাব্বতের তাকাজা কি? মাহবুবকে বিজয় অর্জন করে, নিজে ঠগে। কি কথা বুঝে না? তুমি তাকে ভালোবাসো। যেরকম আমার বাচ্চা যদি আমাকে থাপ্পড় দেয়, আমি কি তাকে থাপ্পড় দেই? কেন দাও না? কথা বলে না কেন? আমার বাচ্চা বিজয় হোক, আমার বিজয় হওয়ার দরকার নেই। ও আমাকে থাপ্পড় দিয়ে যদি বিজয় হয়, এতে আমার কোনো আপত্তি। এটা মহাব্বতের তাকাজা। যদি ধরে নাও তোমার স্ত্রী তোমার উপরে কোনো জায়গায় তর্কে একটু ভাবসাব নেয়, নিতে দাও, সমস্যা কি? বেচারে যদি এতে সুখী থাকে, সমস্যা কি? আস্তে আস্তে বুঝাও, আস্তে আস্তে কন্ট্রোল করো, আস্তে 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 আস্তে। হট করো না। একটু বক্রতা থাকতে পারে, মানিয়া নাও, উভয়ের মধ্যে থাকো। তুমি শুধু মোহাব্বত চাও, সে কি মোহাব্বত চায় না? তুমি শুধু আদর চাও, সে কি আদর চায় না? তুমি শুধু চাও সে খেদমত করুক, সে কি চায় না তুমিও তার খেদমত করো? হ্যাঁ, তুমি শুধু সালাম চাও, সে কি চায় না আমাকেও সে সালাম দাও? আমাদের মধ্যে কি যে গলত, দেখবেন স্ত্রীকে কেউ সালাম দেয় না। আস্তাগফিরুল্লাহ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে তার স্ত্রী কি বলেন? তাকে আগে সালাম দিতে পারতাম না। নবী আগে সালাম দিতেন, আর তুমি সালাম দিতে লজ্জা বক্রি জাহেল। বাচ্চাদেরকে সালাম দেয় না। তোমার বাচ্চা সালাম শিখবে কিভাবে? তুমি বাচ্চাকে সালাম দাও না কেন? তুমি বাচ্চাকে সালাম না দিতে তোমার বাচ্চা শিখবে কিভাবে? সালাম দেয় না, বাচ্চাদেরকে সালাম দেয় না, ঘরে ঢুকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, মশারি টানায় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, বিছানা সুন্দর মতো ফিটিং করে না। এসে কিসের ইসলাম? তুমি ইসলাম শেখো নাই, তুমি ইসলাম বুঝো নাই, তুমি ইসলাম জানো না। ইসলাম শেখো, ইসলাম অনেক ভালো জিনিস। কি বলছিলাম জানি? মহিলারা একটু কাজী বেশি এককাল হট করে সোজা করতে যাইও না। এই বয়ানটা করছিলাম কোন জায়গা দিয়ে? শক্তি। এই শক্তি প্রয়োগের ব্যাপারে হুঁশ থাকিও। তোমার শক্তি নেই, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। কি নাই? জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয় না। এই যে ফতুয়া দেয়া যাবে না, বন্ধ করে ফেলবে, যখন মুখ খোলা হয়েছে, এই আইন বাস্তবায়ন করতে পারছে? ডারউইনের থিওরি মুখ খোলার পরে রাখতে পারছে? তসলিমা শয়তান মুখ খোলার পরে বাংলাদেশে থাকতে পারছে? মুখ খোলা হয় না। থেমিস মূর্তি কি হাইকোর্টের সামনে আগেকার বিচারপতি বসাইতে চাইছে, সিনহা বসাতে পারছে? কি খোলার পরে? তার মানে
মুখ খুললে কথা বলে না কেন? মুখ খুললে তা মুখ খুলো না কেন? আমাকে বলো। আমি তো বড় বড় মোটা দাগে প্রমাণ দিলাম মুখ খুললে কাজ হয়। শুধু কাজ হয় না তাই নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে ওই কয়জন মানুষ যদি মুখ খুলতো তাহলে বাংলাদেশে ইসলাম বিরোধী একটা কাজও থাকতো না, একটাও না। কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক সব বাদ, যারা খালি আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে এই কয়জন মুমিন যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায়, একটা অন্যায় থাকতে পারতো না। তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি দিনের ঠিকাদার, তুমি দিনের গাঠি, সবকিছু তুমি, এটা ভাবছো তুমি? মুখ খোলো, জবান খোলো। আজকে এলাকার মানুষ যদি গাজার বিরুদ্ধে জবান খুলতো এলাকায় গাজা থাকতো না। এই এলাকার মানুষ যদি মদের বিরুদ্ধে জবান খুলতো মদ থাকতো না। ইয়াবার ব্যাপারে, নেশার ব্যাপারে যদি জবান খুলতো এলাকার মানুষ একটা নেশাও থাকতো না। কিন্তু কেন একটা জবানটাকে চুপচাপ, জবান খুলো, জবান খুলতে থাকো। যদি জবান খোলার মতো শক্তি না থাকে তাহলে মনে মনে কি করো? পরিকল্পনা না করো, ঘৃণা করো। পরিকল্পনা করে, ঘৃণা না। যেমন ঈদের মাঠের সামনে মরক পড়া, মুদ্দার, যত মানুষ এখান থেকে যাবে সবাই ঘৃণা করবে, থুক ফেলবে, কিন্তু ময়লা সেখান থেকে যাবে না। 1 কোটি মানুষের ঘৃণাও, 5 কোটি মানুষের ঘৃণাও মরক সেখান থেকে যাবে না। কিন্তু এক ব্যক্তি ইমাম সাহেব পরিকল্পনা করিয়া যদি ঝাঁটা, ঝাড়ু, বালতি পানি দিয়া ধুইয়া ফেলায়, ময়লা আর থাকতে কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। পরিকল্পনা করো। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করছ না? আফালা তাকিলুন, তোদেরকে আকল নাই? আফালা তুবসিরুন, তোরা কি গভীর দৃষ্টিতে দেখোস না? চিন্তা কর, ফিকির করেন। মুসলমান তো আসছেই ফিকিরের জন্য। মুসলমান খালি পেট আর পিঠের জন্য দুনিয়াতেই আসে নাই। এটা আমাদের কাজই না, এটা লাগে। পেট পিঠ দুনিয়ার জন্য, এটা মাকসাদ না, এটা উদ্দেশ্য না। এই পেট পিঠ হায়াতের জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই। এই পেট পিঠ বাঁচার জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। গরুর মতো খাওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই। গরুও খায় কি খায় না, দেখে কি দেখে না, পায়খানা প্রস্রাব করে কি করে না, ওদের বাচ্চা কাছে আসে কি নাই, এর জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। এরা গরু আসতে পারে, এটা শুয়ার আসতে পারে, জানোয়ার আসতে পারে। মোমেনরা আসছে আমার মাওলাকে চেনার জন্য। আমাকে কে বানাই, কেন বানাই, আমার কি করা উচিত ছিল, আমি কি করতেছি, আমার মৌয়াতে কি হবে, আমার কবরে কি হবে। আজকে আল্লাহর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আমি কি করতে আছি। আমাদের পূর্বসূরি সাহাবারা কি করছে, আমরা কি করি। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, শুধু পেট পিট এই বিল্ডিং বানাবার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আসে নাই। যদি তার জন্যই আসতো, আমার নবীর কেন ঘর ছিল না, আমার নবীর কেন অট্টালিকা ছিল না, আমার নবীর এত জায়গা সম্পত্তি বলে কিছুই কেন ছিল না। কারণটা কি? এই কারণের জন্য দুনিয়াতে নবীগণ আসেন নাই। উম্মাদেরকে ইসলাহ করার জন্য, মাওলার পরিচয় দেওয়ার জন্য, মাওলার পথে লাগাবার জন্য। ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। এই কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলগণ পাঠাইছেন, তোরা দাওয়াত দে, আমার পথ দেখা। শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছে, ওদেরকে জাহান্নামে নিয়ে নিবে। আমিও মাওলায় ওয়াদা করলাম, শয়তান যদি জাহান্নামের কিনারায় নিয়ে যায়, আর ওই জাহান্নামের কিনারার থেকে বন্দাদের আমাকে ডাক দেয়, মাওলা রে, আমার মাওলা আমাকে ধরো, আমি তো জাহান্নামে পড়িয়া যাই। যদি জাহান্নামের কিনারার থেকে বন্দার আমি মাওলাকে ডাক দেয়, মাওলা
ওই সময় বান্দা তওবা করে, মাওলা আর কোনোদিন গুনার কাজ করব না। বান্দা তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে কোনো দেরি করব না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে ইসলামকে দূর করার জন্য, বিদায় দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য হিনু এমন কোন চক্রান্ত নাই, হিনু এমন কোন ষড়যন্ত্র নাই যা করে নাই। তোমাদের খবর নাই আমাদের মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য, আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ষড়যন্ত্র করা হয় না। বাবারে, আমার নবী এই দিনের জন্য রক্ত শেষ করছে, এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে, এই দিনের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, গাছের পাতা গাইছে, পানি ছিল না, কেউ কথা বলে নাই, কেউ সালাম দেয় নাই, এক গ্লাস পানিও তাদের কাছে কেউ পৌঁছায় নাই, কোন দোকানদার তার কাছে কোনো কিছু মাল বিক্রি করে নাই। এমনকি সেই শিয়াবে আবু তালেবের মধ্যে মহিলারাও ছিল, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাবারে, না খাইতে না খাইতে স্তন্য শুকায় গেছে, বুকের মধ্যে কোনো খানা নাই। বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে, দুধ নাই, খানা নাই। ঠান্ডা মরিয়া বাচ্চাগুলো চিল্লাইতেছিল, কানবে সেই শক্তিও বাচ্চাদের মধ্যে ছিল না। মাদের সামনে বাচ্চাদের এই করুণ অবস্থা, কিন্তু মারা ইমান ছাড়ে নাই। বাবারে, ও মুসলমান মারা, ও আমার মুসলমান বোনেরা, তোমরা কি করো? শিয়াবে আবু তালেবের মুসলমানদের ঘটনা দেখো, মহিলাদের ঘটনা দেখো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঈমান আনার কারণে আবু জাহিল্লা তাকে তীর মারছে, তার আঘাত করছে, লজ্জাস্থানে 3 মারিয়া দুনিয়া থেকে বিদায় দিয়া দিছে। বাবারে, ও মুসলমানেরা কি করতে আছো? ও মুসলমান, ইমানের জন্য, ইসলামের জন্য কত সাহাবারা শুলে চড়ছে, টোয়ায় রাখছে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে আছেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার, ঈমান আনার পরে কাফেররা তোমার সাথে কি ব্যবহার করছে? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তো মুখে কোনো জবাব না দিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে বড় বড় গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন তিনি বলছেন, আমিরুল মুমিন ইসলাম গ্রহণ করার পরে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বান্ধিয়া আমাকে টানা শুরু করছে। পাথুরি জমির মধ্যে যখনই টানা শুরু করছে, পাথরের সাথে বাজিয়া বাজিয়া গোশতগুলি সব সরিয়া সরিয়া উঠিয়া গেছে। আল্লাহ, ও যুবক বাবারা, আমরা সেই ইসলামের জন্য, দিনের জন্য কি করছি? তারাও তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইবে, তুমি আমিও দাঁড়াবো। আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বছর ভালো লাগে না। আমার নবীর সুন্নাত তোমার চেহারার মধ্যে শোভা পায় না। কি নিয়ে মাওলার কাছে দাঁড়াবো? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব নিতে হবে, তুই এইটা করছো কেন, এইটা করছো কেন, এইটা করছো। যদি বলে আল্লাহ এর জন্য পারি নাই,
বলে তোর সে অমুক এইটা, তুই গরিব এর জন্য পারো না, তোর সে তো বেলাল হাফসি অনেক গরিব ছিল। বলে আল্লাহ ছোট ছিলাম এর জন্য বুঝি নাই, পারি নাই। বলে আলী তো তোর সে অনেক ছোট ছিল, ইসমাইল আলাইহিস সালাম তো তোর সে অনেক ছোট ছিল। আল্লাহ বাদশাহী করছি, রাজা ছিলাম, পারি নাই। আল্লাহ বলবেন সুলাইমান তো তোর চেয়ে অনেক বড় বাদশা ছিল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বলে আল্লাহ ধনী হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন ওসমান গনি তো তোর চেয়ে ধনী ছিল, তুই কেন পারস নাই? আল্লাহ মহিলা হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন হাজার আমার আসিয়া, আমার খাদিজা, আমার আয়েশা, আমার ফাতেমা। আল্লাহ অসুস্থর কারণে পারি নাই। আমার মাওলায় বলবে আইয়ুব তো অনেক অসুস্থ ছিল, ঠিক আছে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনরা, মাওলাকে ভুলিও না, ইসলাম ছাড়িও না। তোমরা কি চাও ইসলামটা বিদায় হয়ে যায়? তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও? মাওলাকে রাজি খুশি করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারে, আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবে। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি ওঠো, আমার মাওলা ধাক্কা দিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামরা 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের মধ্যে তলাইতেই থাকবে, যাইতেই থাকবে। বড় আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিদের একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।